উৎসবমুখর পরিবেশের মধ্যে দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। ভোটাররা সাদরে গ্রহণ করছেন প্রার্থীদের। শিক্ষার্থী বান্ধব নেতাকেই বেছে নিতে চান ভোটাররা। প্রার্থীদের অভিযোগ, এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভিপি প্রার্থী জালালের বিষয়ে সিদ্ধান্ত নেবে টাস্কফোর্স। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বুধবার সকাল থেকে পুরোদমে প্রচারে নেমেছে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। শিক্ষার্থীদের নজর কাড়ার চেষ্টা তাদের, আর শিক্ষার্থী বান্ধব আগামী নেতৃত্বের প্রত্যাশা ভোটারদের। মনে হয় এটা তো ন্যাশনাল পলিটিক্স তো না, এটা স্টুডেন্ট পলিটিক্স আর নর্মাল একটা আমাদের একটা ইনস্টিটিউশন ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে কাদা ছোড়াছড়ির কোনো জায়গায় থাকা উচিত না। নষ্ট রাজনৈতিক পরিস্থিতি সেটা যাতে কখনো এই ক্যাম্পাসে ফিরে না আসে, মোটা দাগে এটাই হচ্ছে আমার প্রত্যাশা একজন ভোটার। সেনা মোতায়েন করে ছাত্রদের শৃঙ্খলায় নিয়ে আসা সম্ভব নয় বলে মত বিনিয়ামিন মোল্লার। এতে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হওয়ার শঙ্কা তার। ভোট গণনা এই সমস্ত জায়গায় ওনাদের সেই ইন্টারফারেন্সটা এটা আসলে দেশের মানুষের কাছে আসলে ভালো মেসেজ দিবে না। মিলিটারি ডিপ্লয় করার কথা 13 দিন 14 দিন আগে বলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভয় বা প্যানিক সৃষ্টি করা হয়েছে, সেটাও খুব ইতিবাচক কোনো কিছু হচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভোট কেন্দ্র বাড়াতে বিকেলে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারকে স্মারকলিপি ও অভিযোগপত্র জমা দিয়েছে ছাত্র দলের প্যানেল। সে সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, 40,000 ভোটারদের জন্য 8টি কেন্দ্র যথেষ্ট নয়। গতকালকে দেখেছি যে টিএসসিতে একজন স্বতন্ত্র প্রার্থী, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক স্বতন্ত্র থেকে তিনি আলোকসজ্জা করেছেন, কনসার্ট করেছেন, তারপর কবিতা আবৃত্তি করেছেন, এরপরে তিনি ইশতেহার ঘোষণা করেছেন, যেটা সম্পূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। আচরণবিধি জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না। নির্বাচন কমিশনার বলেছিল আপনারা সব পারবেন, আপনারা পেস্টুন লাগাতে পারবেন। আইবি নোটিশ চলে আসছে। তবে কারো কারো প্রতি একপাক্ষিক আচরণ হয়নি বলে দাবি করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এখানে কঠোর মেসেজ যাবে। আচরণবিধির ভায়োলেশন সুস্পষ্ট হয়, তাহলে আমাদের আচরণবিধিতে বলা আছে তার বিরুদ্ধে কি শাস্তি হবে। মামলা হোক যেটাই হোক, আমাদের কাছে আগে তার বিরুদ্ধে অভিযোগটা আসতে হবে। আসলে আমরা সেটা টাস্কফোর্সে দিয়ে দিব। রাকিব হাসান, RTV, ঢাকা। প্লাস অভিযোগ।